হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন টপিকে রিডিং নিয়ে। আশা করছি টপিক আপনারা দেখে নিয়েছেন যে আপনাদের আশেপাশের মানুষ আপনাদেরকে নিয়ে কি ভাবছে। তো এখানে দুটো পাইল দেওয়া আছে, দুটোই খোপার কাটা। আপনারা চুজ করবেন, তারপর আমি রিডিং শুরু করব। তার আগে যেটা আমরা সবসময় বলি, যদি কেউ পার্সোনাল রিডিং করাতে চান ট্যারো বা রুনসে, বা কেউ হিলিং ক্লাসেস নিতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের কন্ট্যাক্ট ডিটেলস চুজ পাইলে দেওয়া থাকে, ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকে। তো আপনারা চুজ করে নিন, তারপর আমি রিডিং শুরু করব। হ্যালো গ্রুপ 1, যারা এই খোপার কাটাটি চুজ করেছেন, এটা আপনাদের রিডিং। আমি দেখব যে আপনাদের আশেপাশের মানুষ আপনাদেরকে নিয়ে কী ভাবে। তো প্রথমে আমি কিছু চ্যানেল মেসেজেস নেব। তো এই গ্রুপের মানে প্রচুর মানুষ আছেন, অবশ্যই যারা মহিলা। আপনারা খুব সূক্ষ্ম কাজের জুয়েলারি পরতে খুব ভালোবাসেন। আপনারা হাতের আংটি এবং কানের দুল, এই দুটো জিনিসের ওপর আপনারা প্রচণ্ড অবসেসড। আপনাদের কাছে প্রচুর আংটির কালেকশন আছে, প্রচুর কানের দুলের কালেকশন আছে। আপনারা সিলভার ব্ল্যাক পলিশ যে জুয়েলারিগুলো হয় সেগুলো আপনারা বেশি পরতে পছন্দ করেন। আপনাদের সাবেকি সাজ খুব পছন্দ, একটু সাবেকি থাকবে, একটু অ্যাস্থেটিক থাকবে, এই রকমের সাজ আপনারা একটু বেশি পছন্দ করেন। এবং এই গ্রুপের বেশিরভাগ মানুষ খুব বই পড়তে পছন্দ করেন, একটু উপন্যাস, রবীন্দ্রনাথের বা শরৎচন্দ্রের উপন্যাস, এরকম কোনো উপন্যাস জাতীয় কোনো বই, বা এমনি তো আপনারা পড়তে খুব পছন্দ করেন। আর সাদা হাঁস হতে পারে আপনারা হয়তো রিসেন্ট কোনো সাদা হাঁস দেখেছেন, বা সাদা হাঁসের স্বপ্ন দেখছেন, এরকম হতে পারে। এই দুটোর মধ্যে যদি আপনাদের সাথে যদি কিছু হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে যদি হাঁস পছন্দ করেন, সাদা হাঁস বা সাদা হাঁস যদি দেখে থাকেন। তো আমি দেখব যে আপনাদের আশেপাশের মানুষ আপনাদেরকে নিয়ে কি ভাবছে। আপনারা সাজতে খুব পছন্দ করেন, একটু সবসময় একটু সেজে গুজে থাকবো। আচ্ছা, তো গ্রুপ 1, আপনাদেরকে প্রথমে যেটা বলার সেটা হচ্ছে যে আপনারা হয়তো বেশ কিছু মানুষ আছেন যারা হয়তো একা থাকেন এবং ফ্যামিলির সাথে কোনো সম্পর্ক নেই, বা ফ্যামিলির সাথে আপনারা থাকেন না, নয় কোনো সম্পর্ক নেই, আদারওয়াইজ আপনারা কাজের জন্য আপনারা বাইরে একা থাকেন, সেরকম হতে পারে। এবং আপনাদের ক্ষেত্রে যেটা বলার সেটা হচ্ছে যে আপনাদেরকে নিয়ে কে কী ভাবলো
সেটা কিন্তু আপনারা ওই বিষয়টাতে একটু কম মাথা ঘামান। মানে যে ইচ্ছা ভাবুক, আমার কি, মানে আপনাদের মধ্যে এটা একটা ব্যাপার আছে, মানে আপনারা অত লোক কি ভাবছে আপনাদেরকে নিয়ে আপনারা সেটা অত বেশি মাথায় নেন না। এবং আরও একটা জিনিস, আপনারা যদি আপনাদের সাজ নিয়ে, আপনাদের বেশিরভাগ মানুষ আছেন যাদের সাজ নিয়ে অনেক কথা হয়তো আপনারা শুনেছেন, যে এরকম সাজার কি আছে, বা চোখে এরকম মোটা করে কাজল বা রেড লিপস্টিক পরার কি আছে। তো আপনাদেরকে যখনই এরকম কোনো কমপ্লিমেন্ট শুনতে হয়েছে, আপনারা সেটাকে খুব এনজয়ের সাথে জিনিসগুলো নিয়েছেন, মানে আপনার সেটা শুনতে মজা লেগেছে, মানে আপনার সেখানটাতে খারাপ লাগাটা খুব কম, মানে আপনাদের মধ্যে সেই কনফিডেন্সটা আছে। আপনাদের হয়তো সেটা খুব সময়ের সাথে সাথে চেঞ্জ হয়েছে আপনাদের এই ভাবনাটা, কারণ প্রথমেই তো আপনারা এতটা বেশি স্ট্রং ছিলেন না, আপনারাও কোনো একটা জায়গায় মানে অ্যাকশন না নিতে নিতে আপনারা এখন এই জিনিসটা শিখে গেছেন যে সব কিছুতে রিয়্যাক্ট করা যায় না, সব কিছুতে আমরা কথা ভাবতে পারি না, বা সব কিছুতে আমরা রিয়্যাক্ট করতে পারি না। এই যে ভাবনাটা, এটা কিন্তু আপনাদের মধ্যে একটা বেশ কিছু সময়ের পর এসেছে, এবং আপনারা নিজেদেরকে বেশ প্যাম্পার করেন গ্রুপ 1। মানে লোক যাই বলুক, আমি আমার নিজেকে প্যাম্পার করব, মানে মানে আমি আমার নিজের জন্য আগে ভাববো, তারপর লোক কি বলছে সেই ব্যাপারে ভাববো। আপনাদের কিন্তু এই সেন্সটা আছে। এবং আপনার ফ্যামিলি, মানে আপনাকে নিয়ে যদি কোনো 1% যদি গসিপ হয়, সেটা কিন্তু আপনাদের ফ্যামিলিতে হয়, মানে ফ্যামিলিতে আপনাদের কোনো মানে রিলেটিভ, মানে কীরকম বলবো, কোনো দাদা বা জ্যাঠিমা কাকিমা এরকম কেউ আছেন, এরকম সেই সব মানুষ কিন্তু আপনাদেরকে নিয়ে গসিপ করে। মানে গসিপ বলতে মানে অনেক রকম কথা হয়তো আপনার বলে, কিন্তু আপনারা সেই সমস্ত কিছু অত বেশি মাথায় নেন না। মানে আপনারা জানেন যে আপনার লাইফ, আপনাকে আপনার জন্যই কাজ করতে হবে, আপনার হয়ে কাজ কেউ করবে না। তো সুতরাং এই সমস্ত কথা ভেবে বা মাথায় নিয়ে কোনো লাভ নেই। আপনারা বাড়ির একমাত্র সন্তান হতে পারেন, মানে বাবা মায়ের একমাত্র সন্তান, এবং সেই জন্য আপনাদের মনে হয় যে আপনাদের কাঁধে রেসপন্সিবিলিটি অনেকটা বেশি সমস্ত কিছুর দিক থেকে। আর আপনারা হচ্ছে আপনাদের ঘরের বাড়ির বস, মানে আপনাদের এনার্জিটাই খুব বস এনার্জি। আপনারা মেডিটেশন করতে ভালোবাসেন গ্রুপ 1, মানে বাবা বেশ কিছুদিন হলো আপনারা মেডিটেশন করছেন, এরকমও হতে পারে। তো আমি দেখব আপনাদের জন্য কিছু গাইডেন্স। রেস্ট, আপনারা এবার একটু রেস্ট নিন, মানে অনেক তো হলো, মানে আপনারা সব কিছুই তো দেখেন, সমস্ত কিছুই তো করেন, মানে এত কাজ করেন, এবার আপনারা একটু রেস্ট নিন। আপনারা রেনবো কেউ দেখতে পারেন, আমি জানি না এই সময় রেনবো দেখা যাবে কি না, বাট আপনারা হয়তো রেনবো দেখতে পারেন। গ্রাউন্ড ইয়োর সেলফ, নিজের এনার্জিকে অবশ্যই গ্রাউন্ডেড রাখুন। আর ওভারঅল ওয়াচ এ মুভি, নিজের লাইফটাকে এনজয় করুন, এইটুকুই আমার আপনাদেরকে বলার। তো গ্রুপ 1
এই ছিল আপনাদের রিডিং। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা এই পাইলটি চুজ করেছেন, এটা আপনাদের রিডিং। তো আমি দেখব যে আপনাদের আশেপাশের মানুষ আপনাদেরকে নিয়ে কি ভাবছে। তার আগে আমি কিছু চ্যানেল মেসেজেস নেব। এই গ্রুপের বেশ কিছু মানুষ আছেন যারা টিচিং প্রফেশনের সাথে যুক্ত। নয় আপনারা বাড়িতে পড়ান, আদারওয়াইজ আপনারা কোনো স্কুলে টিচার হতে পারেন। আপনাদের এনার্জিটা খুব ডাউন গ্রুপ 2, মানে আপনারা খুব তাড়াতাড়ি লোকের কথায় ম্যানিপুলেট হন। মানে আপনার নিজের ডিসিশন আপনারা নিতে খুব ভয় পান এবং লোকের কথায় প্রভাবিত বেশি হন। তো দেখব যে আশেপাশের মানুষ আপনাদেরকে নিয়ে কি ভাবছে। তো আপনাদের বেসিক্যালি যেটা সমস্যা গ্রুপ 2, আমি সমস্যাটাই সমস্যাটাই আসছে আমার, সেটা হচ্ছে যে আপনাদের যে ওয়ার্ক প্লেস, সেই ওয়ার্ক প্লেস কিন্তু আপনাদের জন্য মোটেই খুব একটা সেফ নয়। মানে সেখানে আপনাকে নিয়ে প্রচণ্ড অনেক গসিপ চলে, মানে সেখানে অনেক কিছু আপনাকে নিয়ে কথাবার্তা হয় এবং সেটা কিছু ক্ষেত্রে পজিটিভ থাকে এবং কিছু ক্ষেত্রে নেগেটিভ থাকে। আর মানে আপনার সেই জায়গাটাতে খুব আনকমফোর্টেবল ফিল হতে শুরু করেছে। মানে আপনার মনে হচ্ছে যে মানে আমি তো বেস্ট দিয়েছি, তাহলে আমার সাথে এই জিনিসগুলো কেন হচ্ছে। মানে আপনারা কিন্তু প্রথমে শুরু করেন, আপনারা যে কোনো জায়গায় বা আপনারা যে কোনো কাজ আপনারা শুরু করেন কিন্তু খুব স্ট্রেংথের সাথে, এবং আস্তে আস্তে কিন্তু সেটা আপনাদের চেঞ্জ হতে থাকে। মানে আপনারা গিভ অ্যান্ড টেকের ব্যালেন্স আপনারা কিন্তু করতে পারেন না গ্রুপ 2। মানে আপনারা নয় অনেক বেশি করে ফেলেন, তার রেসপন্সে আপনারা অনেক কম নেন, বা আপনারা এতটাই নিয়ে নেন যে কাউকে দেওয়ার আর সুযোগটা দেন না। মানে আপনাদের এই যে সমস্যাটা, মানে আমার কোন জায়গায় কতটুকু করা দরকার এবং কোন জায়গায় আমার কম করা দরকার এবং বেশি করা দরকার, এই ব্যালেন্সটা কিন্তু আপনারা বুঝতে পারেন না। মানে আপনার সাথে যদি 2 মিনিট যদি কারোর সাথে ভালো কথা হয়, আপনি তার জন্য জীবনটুকু দিয়ে দেবেন, আর সেই মানুষটাই কিন্তু পরে আপনার পিঠে ছুরি বিঁধতে 2 মিনিটও সে ভাবে না। মানে এই বিষয়গুলো কিন্তু আপনাদের সাথে প্রচুর হয় এবং আপনারা খুব অদ্ভুতভাবে এগুলো হয়, কিন্তু আপনারা এখান থেকে কিছু শেখেন না। মানে এর পরে যাতে আপনার সাথে এগুলো না হয় তার জন্য যে কিছু করা, আপনারা সেরকম কিছু করেন না। মানে আপনারা ভাবেন ঠিক আছে চলো হচ্ছে হোক, তাহলে হয়তো এটাই হওয়ার ছিল, আমার এখানে হয়তো কিছু করার নেই। আপনাদের এরকম একটা এনার্জি, মানে আপনাদের এনার্জিটা কি বলুন তো, যে মানে আপনারা নিজেদের স্বেচ্ছায় নিজেদেরকে ইউজ হতে দেন এবং তারপরে কিন্তু সেই জিনিসগুলো নিয়ে কিন্তু সমস্যা পরবর্তীকালে তৈরি হয়। মানে আপনারা মনে করেন যে হয়তো এটাই এই সময় আমাকে নিতে হবে,
সেই জন্য হয়তো হচ্ছে। এই প্রবলেমগুলো কিন্তু গ্রুপ 2 আপনাদের রয়েছে। এবং আপনাদের সামনে মানে আপনারা ঘুরতে যেতে পারেন খুব তাড়াতাড়ি, আপনাদের সামনে কোনো ঘোরার প্ল্যান থাকতে পারে ফ্যামিলির সাথে বা বন্ধু বান্ধবদের সাথে। আর আপনাদের ক্ষেত্রে আপনাদের ফ্যামিলির থেকেও বেশি এনার্জি আছে আপনাদের ওয়ার্ক প্লেসের লোকজন নিয়ে, মানে তারা আপনাকে নিয়ে কিন্তু খুব একটা খুশি নয়। এবং আপনার আশেপাশের বাড়ির লোকও কিন্তু আপনাকে নিয়ে প্রচুর গসিপ করে, মানে আর এবং সবথেকে বড় কথা হচ্ছে আপনাদের গসিপগুলো খুব এফেক্ট করে আপনাদের লাইফে। মানে আপনি যদি কোনোদিন শুনতে পান যে আপনাকে এরকম একটা পোশাক পরে ভালো লাগছে না, তাহলে আপনি ওটাই ভেবে নেন যে তার মানে হয়তো এরকম পোশাক পরলে আমাকে কোনোদিনই ভালো লাগবে না, মানে আপনাদের ওই সেলফ ডাউটে আপনারা পড়ে যান। এই প্রবলেমগুলো কিন্তু গ্রুপ 2 আপনাদের রয়েছে, তো এই প্রবলেমগুলো থেকে আপনাদের কিন্তু বেরোতে হবে। তো আমি দেখব আপনাদের জন্য কিছু সেলফ গাইডেন্স। দেখুন, মানুষ তো অনেক কথাই বলবে, আপনি জানেন আপনি কি করবেন এবং আপনি কি করেন, তো সুতরাং লোকের কথায় প্রভাবিত কম হবেন গ্রুপ 2। সরি, make a meal, create art, আর ওভারঅল কানেক্ট উইথ ইউর অ্যানসেস্টার্স। তো প্রথমে আপনাদেরকে যেটা বলার, যে আপনাদের যা এনার্জি, যেগুলো আপনার মনে হচ্ছে যে এগুলো আমাকে রিলিজ করা দরকার, যে এনার্জিগুলো আপনার মধ্যে স্টাক হয়ে রয়েছে, সেটাকে রিলিজ করার জন্য আপনারা দুটো জিনিস করতে পারেন। এক, আপনারা সবজি কাটতে পারেন, মানে সবজি কাটবেন এবং তার সাথে সাথে আপনাদের যা যা ভাবনা চিন্তাগুলো আসবে সেগুলোকে আপনারা সেটার সাথে সাথে রিলিজ করবেন। আরেকটা হচ্ছে ক্রিয়েট আর্ট। ক্রিয়েট আর্ট, এই কার্ডটা দেখলে আমি সবসময় একটা কথাই বলি, যদি আপনারা আঁকেন তাহলে অবশ্যই আপনারা খাতা নিয়ে রং নিয়ে যেটা ইচ্ছা মনে হয় সেরকম আঁকুন এবং একে সেই এনার্জিটাকে রিলিজ হতে দিন। মানে কোনো এনার্জিকে নিজের মধ্যে পুষিয়ে রাখবেন না, মানে যেটা খারাপ লাগা হোক, ভালো লাগা হোক, রাগ হোক, দুঃখ হোক, যাই হোক না কেন, আপনাদের যেটাই মনে হোক না কেন, মানে যেটা আপনাকে প্রচুর এফেক্ট দিচ্ছে, সেরকম এনার্জি যাই থাকুক না কেন সেগুলোকে কিন্তু গ্রুপ 2 রিলিজ করতে হবে। এই রিলিজটা আপনারা যদি না করেন তাহলে আপনাদের আগামী সময় আপনাদের যে ভালো জিনিসগুলো বা ইউনিভার্স আপনাকে যে গিফটগুলো দেবে বা যে ব্লেসিংসগুলো দেবে, সেগুলো কিন্তু আপনারা কোনোটাকেই কিন্তু নিতে পারবেন না। তার জন্য আপনাদেরকে নিজেকে অ্যাকসেপ্ট করতে হবে, মানে আপনি যেরকম আপনি সেরকমই, এবং আপনি তাতে ভালো আছেন, আপনি তাতে খুশি। এই ফিলটা যতক্ষণ না আপনি নিজেদের মধ্যে আনবেন ততদিন কিন্তু আপনাদের এই সমস্যাগুলো কিন্তু চলতেই থাকবে। ততদিন অবধি লোকে কি বললো বা আমাকে কেমন লাগছে, বাইরের লোক যদি আপনাকে বলে আপনাকে ভালো লাগছে না, তাহলে আপনি ওই সাজটা পোশাকটা আর পরবেন না, এই বিষয়গুলো কিন্তু আপনার সাথে চলতেই থাকবে। তো এগুলোকে চেঞ্জ করুন। আর ট্রি হাগিং করতে পারেন, মানে আপনাদের যদি কোনো গাছ আপনাদের যদি খুব পছন্দ থাকে সেই গাছকে জড়িয়ে ধরতে পারেন। আর এই মুন সাইকেলটা আপনাদের জন্য হয়তো খুব ইম্পর্টেন্ট হতে পারে, সেই দিকে আপনারা একটু নোটিস রাখবেন। আর ইনফিনিটি মেডিটেশন, মানে ইনফিনিটি সাইনটা দেখে হয় আপনারা খুব অ্যাট্রাক্ট হন, বা ইনফিনিটি মেডিটেশন বলে একটা মেডিটেশন মিউজিক
ইউটিউবে পাওয়া যায়, আপনারা সেই মেডিটেশন মিউজিকটা চালিয়ে আপনারা কিন্তু মেডিটেট করতে পারেন। তো এই ছিল গ্রুপ 2 আপনাদের রিডিং। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।